দিছি না আছি ভালো, তবে ভালো নাই। সুখবর দিতে চাই, যে বাবুক আমারে 5 লক্ষ টাকা দিবা। আমি ইতিমধ্যে বিদেশে যাবো, ইউরো কান্ট্রিতে যাবো। আমি দালালকে অনেক টাকা দিয়ে দিছি। কই থেকে দিবা মানে আমি এগুলা জানি না। তুমি ঘর বেচা লাগো, ওই বাজারের ভিটা তোমার যা আছে দরকার এগুলা বেচো। আমি বিদেশ যাব বলছি, আমি যাব। আমি বিদেশ যাইতে হবে। আমি দালালকে অলরেডি টাকা দিয়ে দিছি। আমি মালয়েশিয়া যাব। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দালালে এমন হাজার হাজার লোক নিতে আছে না, ক্ষতি হয় লোকের। আর দূর, কিছু হবে না। দালালে আমাদেরকে আমারে ভালো করে বুঝিয়ে দিছে। আচ্ছা, তুমি কিভাবে টাকা দাও সেটা আমি জানি না। আমি বিদেশ যাব বলছি, আমি যাব। এক কথা শেষ। নাহলে তোমার সাথে আমার সাথে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। এই ভাই, আল্লাহর দিকে চাই, তুই আমার ভাই। আমরা ছোটবেলাতে দুইটা ভাই একসাথে আছি। খাই আছি না খাই আছি, দেশে থাক। তুই এত টাকা দিবি, এই টাকা দিয়ে দেশে একটা ভালো একটা ব্যবসা করা যায়। এই ফেসবুকে দেহস না, ইউটিউবে দেহস না, কত বিদেশিরা বিদেশে যাওয়ার পথে নদীর মাঝে মারা যায়, আদমবাড়িরা নিয়ে টর্চার করে, হাত পা বাইনা পিডা মারে, আবার দেশের থেকে মুক্তিপণ দাবি করে। এ দালালের মাধ্যমে যাইস না ভাই, তোরে আমি এমবেসির মাধ্যমে, সরকারি মাধ্যমে পাঠাবো। এটা গেলে ঠিক হইব ভাই, বিশ্বাস কর ভাই। তোর যদি একটা কিছু হয়ে যায় আমার কি হইব ভাই? ভাই তোর দুইটা পাও ধরি ভাই, তুই যাইস না, যাইস না, তুই যাইস না। যাবি? যাইস না ভাই, তুই যাইস না। এ দালালে কত মানুষকে নিয়ে অপহরণ করছে, এটি নিয়ে অন্য মানুষের হাতে ধরাই দেয়, বাইর থেকে মুক্তিপণ দাবি করে, টাকা দাবি করে, জাগা জমিন বেচে হাজার হাজার মানুষ অসহায়। এ দালালের গপ্পরে পড়িস না ভাই, তোর দুইটা পাও ধরি। এই 10-15 লাখ টাকা যদি দেশে যদি খাটাইতে পারস, তুই ভালো একটা ব্যবসা করতে পারস। তোরা বোঝস না কেন? এত কিছু দেখার পরও তোরা, তোকে কি সচেতন হয় না? দালালের মাধ্যমে পড়িস না, দালালের গপ্পরে পড়িস না। যে গেছে সে আজ হত্যাছাড়া হয়ে গেছে, দেনা হয়ে গেছে, বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, ছেলে সন্তান হারাইছে, বিনিময়ে হয়েছে তারা লাশ। আদম বেরিগো মাধ্যমে পড়িস না, সরকারি এমবেসির মাধ্যমে যা, ভালো একটা পদ ধরে যা, ভালো একটা ভিসা ধরে যা, ভালো একটা কাজ ধরে যা। গোপনে যাইস না ভাই, এদের টাকা ধান্দা করে, এদের কাজ। জায়গা জমিন বেচা না হয় আমি তোরে দিলাম, তুই যাবি। বিনিময়ে একবার কি ভেবে দেখেছ কত ক্ষতি হইতে পারে 10-15 জন সংসারে? কে কার দিকে তাকাবে ভাই? তোর দুটা পাও ধরি আল্লাহর দিকে চাই, তুই যাইস না, তুই যাইস না ভাই। এই পথ থেকে তুই ফিরে আ, ওদের গপ্পরে পড়িস না, ওদের পরামর্শতে পড়িস না। তোকে কি বলছে জানি না। তুই দেশে ব্যবসা কর, তুই দেশে প্রয়োজন একটা বুড়াক চালা, একটা গাড়ি কিনে একটা ব্যবসা কর। এই 5 লক্ষ 10 লক্ষ টাকা আদম বেয়ারি এই দালালকে না দিয়া ভালো একটা ব্যবসা কর। দেশে এত সম্মান পাবি, সবারই নিয়ে মিশতে পারবি। আর যদি বিদেশ যাস, বিদেশ যাতে না করি না, সরকারি এমবেসির মাধ্যমে পাঠাবো, এটা নিশ্চিত আছে, গ্যারান্টি আছে। কিন্তু দালালের কাছে গেলে এটার কোনো গ্যারান্টি নাই। হাজার হাজার লোক ভাইয়েরা আমার এই দেশ থেকে যায় জীবন হারাইছে, কেউ কষ্ট করে পরিশ্রম করে, মানুষ থেকে হালত টাকা নেয়, বাড়ি বন্ধক থই, জিনিস বন্ধক থই, সর্বোচ্চ হারিয়ে আজকে পথের ভিখারি হয়ে গেছে। দালালের গপ্পরে পড়িস না ভাই, দালালের গপ্পরে পড়িস না। তোর দুটা পাও ধরি ভাই, তোর দুটা পাও ধরি, আল্লাহর দিকে ছেড়ে।